নমস্কার সবাইকে। আজকে অনেকদিন বাদে আমার এই ভিডিওটা করা, আর যে বিশেষ কারণে আমার এই ভিডিওটা করা, আপনারা তো জানেন যে গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়ের তত্ত্বাবধানে একটি বাজেট পেশ করা হয়। আর সেই বাজেটটা যদি আমরা দেখি, মূলত সেই বাজেটটা ছিল স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, তার পাশাপাশি যারা সরকারি চাকুরে, যারা আর কি সরকারি চাকরি করেন, তাদেরকেও কিন্তু সরকার এই বাজেটে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। তো সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যে বিগত সরকার কি দিয়েছে কি না দিয়েছেন আপনারা সবই জানেন। আপনাদেরকে নতুন করে বলার আর কিছু নেই। স্বভাবতই আমাদের সবার আপনাদেরকে নিয়ে ঘিরে আছে অনেক আশা, অনেক স্বপ্ন। এমনকি আপনারা জানেন যে সব প্রাইভেট সংস্থা সমান হয় না, কিন্তু আমাদের রাজ্যে এরকম অনেক প্রাইভেট সংস্থা আছে, দোকান আছে, শপিং মল আছে। আমরা যদি দেখি, তাদের এমপ্লয়ীদের মাসিক বেতন অতি নিম্নমানের হয়ে থাকে। মাসে মাত্র তারা 10 থেকে 12 হাজার টাকা উপার্জন করেন, অর্থাৎ যারা ডেলি লেবার আছেন তাদের থেকেও অতি নিম্নমানের। তো সরকারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যে আপনারা নিজেরাই বলেছেন যে আপনাদের এই বাজেটটি পূর্ণাঙ্গ বাজেট নয়। আপনারা 8 মাস পরে আবারও একটা বাজেট পেশ করবেন। তো আপনারা যদি এই দিকটাতেও যদি একটু বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেন, তাহলে যারা আমরা মধ্যবিত্তর মধ্যে বসবাসকারী বা নিম্ন মধ্যবিত্তর মধ্যে বসবাসকারী মানুষেরা আছি, তারা খুব উপকৃত হতাম। তো আজ এটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে সরকার পর্যন্ত আমার এই ভিডিওটা পৌঁছাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।